আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া অথবা আপু, তো এখানে আমরা প্রথম থেকে 50টি এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পূর্বের ভিডিওতে দিয়েছিলাম আমার আগের চ্যানেলটিতে, তানভীর স্টাডি চ্যানেলটিতে। তো এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা দেখো এখানে আমরা 51 নাম্বার যে এমসিকিউ সেখান থেকে শুরু করছি। খাদ্যের তাপশক্তি মাপার এককে কি বলে? আমরা এটির উত্তর পেয়ে যাব হচ্ছে উপরে, অর্থাৎ খাদ্যের তাপশক্তি মাপার এককে বলে হচ্ছে কিলো ক্যালোরি। এই যে কিলো ক্যালোরি। এরপর 1 কিলো ক্যালোরি সমান কত ক্যালোরি? 1000 ক্যালোরি। কয়টি পদার্থের সমন্বয়ে আমিষ গঠিত হয়? 4টি। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কতটি? 8টি। আমাদের দেহকোষের বেশিরভাগ কি দ্বারা গঠিত? প্রোটিন। প্রাণীদেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন? 50%। প্রতি কিলোগ্রাম দৈহিক ওজনের জন্য প্রোটিনের চাহিদা কত? 1 গ্রাম। স্নেহ জাতীয় খাদ্য দহনে কতটুকু শক্তির উৎপন্ন হয়? 9.3 কিলো ক্যালোরি। খাদ্যের দৈনিক কত গ্রাম প্রাণীজ স্নেহ খাদ্য থাকা প্রয়োজন? 15 গ্রাম। কোন খাদ্য উপাদানের অভাবে চর্মরোগ দেখা দেয়? চর্বি। সবচেয়ে বেশি ক্যালোরি উৎপাদনকারী খাদ্য উপাদান কোনটি? সেটি হচ্ছে স্নেহ পদার্থ। খাদ্যে কত ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের। আহ, উৎস অনুসারে স্নেহ পদার্থ কত প্রকার? 2 প্রকার। দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণে কে সহায়তা করে? খনিজ লবণ। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক মোট কত ক্যালোরি চাহিদার কত ভাগ স্নেহজাতীয় খাদ্য থেকে আসা উচিত? 10 থেকে 15%। শর্করা, প্রোটিন ও স্নেহ পদার্থের খাদ্য ক্যালোরি যথাক্রমে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম এবং 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। মানবদেহের কোন খাদ্য উপাদান অপাচ্য থেকে যায়? সেলুলোজ। পেশিতে শর্করা কি রূপে জমা হয়? গ্লাইকোজেন। খাদ্যের কাজ কোনটি? দেহের ক্ষয়পূরণ। খাদ্যের সরল উপাদান শোষিত হয় কার দ্বারা? জীবকোষ। অ্যামাইনো অ্যাসিডের অত্যাবশ্যকীয় উপাদান নিচের কোনটি? নাইট্রোজেন। নিচের কোনটি শক্তি যোগান দেয়? শর্করা। কোন খাদ্যটির প্রধান অংশ শর্করা? এটি হচ্ছে আলু। আমরা 74 নম্বর এমসিকিউতে চলে যাচ্ছি। 74 নম্বর এমসিকিউতে এখানে দেখো, মানবদেহের পুষ্টিতে কোনটির ভূমিকা অপরিহার্য? শর্করা। শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান কোনটি? শর্করা। নিচের সকল শর্করা নিচের কোন মৌলিক উপাদানগুলো সমন্বয়ে গঠিত? উত্তর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যকৃতে শর্করা কি রূপে থাকে? গ্লাইকোজেন রূপে। সর্বাপেক্ষা সহজ পাচ্য খাদ্য উপাদান কোনটি? শর্করা। নিচের কোনটির উপস্থিতির কারণে আমিষের গঠন অন্যান্য উপাদান থেকে স্বতন্ত্র? নাইট্রোজেন। বর্ণহীন গন্ধহীন মিষ্টি স্বাদযুক্ত খাদ্য উপাদান কোনটি? শর্করা। নিচের কোনটি মিষ্টি ফলে ও ফুলের মধুতে থাকে? ফ্রুক্টোজ। প্রাণীজ শর্করার উদাহরণ নিচের কোনটি? গ্লাইকোজেন। কোষ্ঠকাঠিন্য রোগের রোধক শর্করা নিচের কোনটি? সেলুলোজ। কোষের নিউক্লিক অ্যাসিড গঠনে অংশ নেয় কোনটি? পেন্টোজ। শর্করা থেকে সংশ্লেষ হয় কোনটি? প্রোটিন ও ফ্যাট। ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোন জাতীয় খাদ্যে? চর্বি জাতীয় খাদ্যে। আমিষ কোন কোন মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। প্রাণীজ প্রোটিনের পুষ্টিমূল্য বেশি হয় কেন? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে। নিচের কোন খাদ্যে প্রোটিনের ভাগ বেশি আছে? মুরগির মাংস। নিচের প্রোটিনজাত খাদ্যগুলোর মধ্যে কোনটির শক্তিমূল্য বেশি? সেটি হচ্ছে দই। কাদের প্রোটিনের চাহিদা বেশি? কিশোরদের। কিসের উপর স্নেহ পদার্থের বৈশিষ্ট্য নির্ভর করে? ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় নিচের কোনটি কঠিন অবস্থায় থাকে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরপরে কোনটি চর্মরোগ প্রতিরোধ করে? এটি হচ্ছে স্নেহ পদার্থ। আমরা 94 নম্বর এমসিকিউ দেখছিলাম। আমরা চলে যাচ্ছি 95 নম্বর এমসিকিউতে। কিসে ক্যালোরি সবচেয়ে বেশি? মাখন। স্নেহ জাতীয় খাদ্য গঠিত হয় কিভাবে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে। শরীরে স্নেহ জাতীয় পদার্থের অভাবে কোনটি ঘটে? চামড়া খসখসে হয়ে যায়। চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে কোনটি? মাখন। খাদ্য পৌষ্টিকতন্ত্রে হজমের পর সরল উপাদানগুলো শোষণ করে নিচের কোনটি? জীবকোষ। আমরা দৈনিক খাদ্যের মধ্যে ভাত ও রুটি খাই, এগুলো কি ধরনের খাদ্য? শর্করা। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল কি ধরনের খাদ্য? প্রোটিন। শর্করা পরিপাকের মাধ্যমে কিসে পরিণত হয়? গ্লুকোজে। আমরা
এখানে হয়তো বেশি আলোচনা করেছি। তো আমাদের পরবর্তী ভিডিও থাকবে বিভিন্ন বোর্ডে বারবার আসা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেখান থেকে বাকি 50টি। তো আমরা থাম্বনেইলে 3 দিয়ে দিব। সেক্ষেত্রে 3 নাম্বার ভিডিওটি তোমরা 1 নাম্বার দিয়েছে আমাদের পূর্ববর্তী চ্যানেলে, দ্বিতীয়টি এই চ্যানেলে পেয়ে গেলে এবং তৃতীয়টি এই চ্যানেলে দিব। পরপর ভিডিওগুলি এই চ্যানেলেই পাবে। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা রয়েছে, সেটির এমসিকিউ পাবে। পাশাপাশি পরবর্তী দিন যে পরীক্ষা আছে, সেই পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের কতটি এমসিকিউ হলো সে বিষয়ে সলভিংও আমরা এই চ্যানেলেই দিব। তো আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো উপকৃত হয়েছো। ভালো লাগলে একটি লাইক দিবে এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। নোটিফিকেশনটি অল করে দিলে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে মেসেজ চলে যাবে। তোমরা সেটি খুব দ্রুত কমপ্লিট করে ফেললে পরীক্ষায় সুন্দর একটি রেজাল্ট গেইন করতে পারবে। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।